এইবারই তো সারছেন, এইবার তো খরচ তো একটা এস্টিমেট মানে পাবলিক আর আমাদের একটা আইডিয়া থাকে এই তাই। যে ঘৃতকুমারী বৈজ্ঞানিক নাম অ্যালোভেরা। ঘৃতকুমারী বহুজীবী ভেষজ উদ্ভিদ। ঘৃতকুমারীর পাতা ও শ্বাস ব্যবহার করা হয়। বাণিজ্যিকভাবে ঔষধি গ্রামের এই সফল কৃষক চাষ করছেন। স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি নতুন পর্বে। আমি কামাল আহমেদ ও কৃষক আব্দুস সামাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপনার এই গ্রামের নাম কি? এটা লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ঔষধি গ্রাম। ওষুধি গ্রাম। আচ্ছা, এই ওষুধি গ্রাম শুরু হয়েছে কত বছর হলো? কত দেখি একটু। কত বছর হলো? 20-30 বছর। 20-30 বছর। হ্যাঁ মুরব্বি, 30 বছর হলো আপনার এই গ্রামে মোটামুটি একটা আইডিয়া আপনার। জি। তাও সঠিক তথ্য জানেন না? সঠিক তথ্য জানি এখানে না। যে আমার যে কবরেজ ছিল ওটার নাম কি ছিল? পাগল কি নাম ছিল? ওটা আফাস পাগলা নাম ছিল। আফাস পাগল নাম। উনি তো মূলত আসলে এই গ্রামটাকে প্রথমত উনি কোন জায়গা থেকে এই ওষুধটা ওষুধ নিয়ে দিয়ে এসে আসছে। আমাদেরকে বিছান টিছান ছড়াইছে। ছড়াইছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, একটা মানুষ একটা উসিলে আসে, জি। সৃষ্টিকতা দেওয়ার ইচ্ছা দিয়েছে। আপনি এই এই কবরেজ চাষ শুরু করছেন কতদিন আগে? আমি মোটামুটি 7-8 বছর ধরে চাষ করি। আপনি কি কি চাষ করেন? আপনি আমার খালি অ্যালোভেরাই চাষ। শুধু শুরু থেকে অ্যালোভেরা? হ্যাঁ, অন্য কিছু করেন না? অনেক কিছু আগে করতাম, এখন ওই অ্যালোভেরা করতে উঁচু জমি লাগে। এখন আমার উঁচু জমি কম, এই 1 বিঘা জমি উঁচু জমি বলতে এখানে পানি আসা যাবে না? না, পানি আসা যাবে না। পানি জমে থাকা যাবে না? না, মানে উঁচু জমি? উঁচু জমি লাগবে। তাহলে এই যে আপনি 7 বছর হলো করতেছেন, এর মধ্যে কি কোনো বছরে মানে আপনার লস হয়েছে এরকম আছে কি? না, এটা করলে তো লস হয় না, আল্লাহর রহমত। আল্লাহর রহমতে লস খান নাই? না। আপনি কত বিঘা জমি চাষ করতেছেন এখন? আমার এই 33% 1 বিঘা জমি। 1 বিঘা? জি। এনে কি একজন আছে কত বিঘা চাষ আছে আপনি লাগে? এক একজনের 500 বিঘা, 10 বিঘা, 20 বিঘাও আছে। আচ্ছা। হ্যাঁ, 2 বিঘা 3 বিঘাও আছে। আর এখান থেকে আপনি বাজারজাত কিভাবে হয়? বাজারজাতের ব্যাপারীরা আইসে এই জমি থেকে পাতা ভাঙ্গে ওরা গাঁটি বেঁধে নেয়। আচ্ছা। ওই 50 কেজির একটা গাঁটি, আচ্ছা। ওটা 6টা গাঁটিতে 1 ভ্যান। আচ্ছা। এক ভ্যানের দাম হয়েছে 6000, 7000, 8000, আবার কোনো বছর 12000ও যায়, আবার কোনো বছর 2000ও যায়। এই গাছগুলো কয় বছর টিকে থাকে? আপনার পাতা কয় বছর ঝরান এইভাবে? এইভাবে যদি মনে করেন যে মাটি ঢুকান যায়, এই 10-15 বছর যাবে। আবার 2 বছর 1 বছর পর পর আবার এই মাটি গুড়া কাটে আবার ডাবার লাগে। মানে আপনারা কয় বছর রাখেন? আমরা 2 বছর 3 বছর এরকম। 2 বছর রাখেন। হ্যাঁ, এটা হারভেস্ট বলতে আমি বলতে চাচ্ছি, হারভেস্ট বলতে পুরো পাতাকে প্রতিদিন চেঞ্জ করে বিক্রি করে দেন? এই 1 মাস পর পর কাটা দেওয়া লাগে। আর 15 দিন। এগুলো কি বীজ গাড়েন নাকি চারা গাড়েন আপনি? চারা গাড়ি। আচ্ছা 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 আচ্ছা। চারা বলতে টাটা গাড়ি দিলে হয়ে যায়? না, ডাটা না, এই যে জমির মধ্যে ছোট ছোট চারা আছে, ওইসব চারা তুলে লাগান লাগে। এর সাথে কি চারা হয়? হ্যাঁ, এই গুঁড়ো থেকে চারা হয়, ওই চারা লাগাইতে হয়? ওই চারা লাগাতে হয়। এই যত্ন কি নিতে বলুন তো দেখি? এটা যত্ন, প্রচুর যত্ন নিতে হয়। যে আগাছা সবসময় পরিষ্কার করে দিতে হয়, মানে পুরোটাই পরিষ্কার করতে হয়? পুরোটাই পরিষ্কার করতে হয়। আর পচা টচা পাতা টাতা গুলা ভাঙে ফেলাতে হয়। আচ্ছা। আবার এই সবসময় নিরাইতে হয়, মাটি তুলে দিতে হয়। মাটি মানে ওই মাটি যেন গোড়া যেন ই না হয়? হ্যাঁ, গুড়া সবসময় পরিষ্কার করা লাগবে, মানে কোনো আগাছা থাকা যাবে না? আগাছা থাকা যাবে না। আচ্ছা। আর চুন মুন কিভাবে দেন? চুন দিলে এটা মশা কামড় দিলে একটা গুটি দাগ হয়। আচ্ছা। সে দাগটা হয় না, ওই চুন দিলে দাগ চুন হয় কি না। স্প্রে করে দেন? চুন স্প্রে করে, মেশিন দিয়ে স্প্রে করে দেওয়া লাগে। ও মানে পানির মধ্যে মিশিয়ে দিয়ে ওকে স্প্রে করে দিচ্ছে? ওটা ছাকনা দিয়ে, চিকন ছাকনা দিয়ে ছাইকে ওটা আবার মেশিন দিয়ে স্প্রে করে দেওয়া লাগে। তাহলে এই সমস্যাটা হয় তাহলে না? আর ওই যে ওই পাতা দাগ হয় না, ফুটি ফুটি হয় না, দাগ হয় না। আচ্ছা, এর কি যে কোনো মাটিতে হয়? একটু দোআঁশ মাটিতে হলে ভালো হয়। আচ্ছা, এই যে আপনি চারাটা উঠালেন, হ্যাঁ। এই চারা ওঠা থেকে এই গাছটা কতদিন পর আমি এই অ্যালোভেরা ডাটা ছিঁড়তে পারবো? চারা হইলে তো ছোট চারার মধ্যে বড় চারা আছে, ছোট চারা আমি আছে। ছোট চারাই ধরলাম। ছোট চারা হইলে মনে করেন যে 1-1.5 বছর লাগে এই পাতা ভাঙতে। ও, তার মানে এই যে আপনি এই গাছের বয়স কত? এই গাছের বয়স তো মেলা। আমরা তো ওই যে চারা লাগাইছি, এখন বড় হয়ে গেছে, আবার কাটে আবার লাগাবো। আবার কত বয়স কত হচ্ছে এখন? বয়স মনে করেন যে 5-6 বছর হয়েছে। এই জমির? হ্যাঁ। এই অ্যালোভেরার? হ্যাঁ। তার মানে খালি গোড়া থেকে খাইছেনি? হ্যাঁ, গুঁড়ো থেকে খালি খাইছি, আবার উপরে উঠছে, আবার ওটা কাটে আবার নিচে ডাবাইছি। আচ্ছা, আপনি এই যে 1 বিঘা জমি যখন শুরু করেন তখন কত টাকা খরচ হয়েছিল আপনার এখানে? তখন তো মেলাটাই খরচ হয়, প্রায় লাখ টাকার মতন খরচ হয়। কি খরচ হয়? খরচ হয় গাছের দাম, কামলার দাম, এক একটা গাছ কত করে চারা কিনতে হয়? সেচ দেওয়া লাগে। এক একটা গাছের দাম 20 টাকা, 25 টাকা, 30 টাকা হয়। চারা? হ্যাঁ, গাছ। আচ্ছা, আবার চারা। চারা 5 টাকা, 6 টাকা, 8 টাকা, আবার 3 টাকা হয়। তাহলে এই আপনি 1 বিঘা জমিতে প্রথম বছরে খরচ কত?
ওটা তো আমার মনে করেন হিসাব নাই, আমরা ওই আস্তে আস্তে খরচ করি, একবারে খরচ করি না। তাও তো প্রত্যেকটা মনে করেন যে আনুমানিক 50,000 টাকার মতন খরচ প্রথম বছরে হ্যাঁ। একদম নিরানি বা হ্যাঁ, নিড়ানি। চূর্ণ নামি জাবি টাবি দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, আর প্রথম বছর খরচ হওয়ার পরে প্রতি বছরে তারপরে বছরে বিক্রি করতেছেন, হ্যাঁ। আপনি হয়তো বিক্রি করতেছেন বলেন 1 মাস পর বিক্রি করেন। জি, 1 মাস 1 মাস পর পরে 1 বিঘা জমিতে কয় মণ পান? 5 গাড়ি 6 গাড়ি 7 গাড়ি এরকম হয়। তো এক এক গাড়ি কয় ওটা মণ? 20,000 25,000 30 হাজার টাকা বেচা কিনা হয় মানে 1 মাস পর পর। 1 মাস পর পর। আবার ভালো লায়ক মাটি হলে 15 দিন পর পর বেচা যায়। ও মানে ভালো চাষ হলে পরে 15 ভালো দিন পর পর। ভালো পাতা হলে 15 দিন পরে পর। তার মানে আপনি 1 বিঘা জমিতে মোটামুটি 30,000 টাকা 1 মাস পর পর বিক্রি করতেছেন। হ্যাঁ। এই যে 1 মাস বিক্রি করলেন সারা হওয়ার পরে, এই 1 মাসের মধ্যে কয়টা খরচ হয় আপনার মোটামুটি? এইবারই তো সারছেন, এইবার তো খরচ তো একটা এস্টিমেট মানে পাবলিক আর হয়। আমাদের একটা আইডিয়া থাকে এই তাই। যে এক এক সারের দোকানে বলেন 10,000 15,000 টাকা খালি সারের ওষুধের বাকি। যদি দামটা ভালো যায়, দাম ভালো পাওয়া যায়, কোন কোন সময় কি দাম ভালো যায়, কোন কোন সময় খারাপ যায়, কি রকম? কোন বছর খারাপ যায়। এই যে এখন শীতের মৌসুমে এখন একটু দাম কম, আচ্ছা আবার চৈত মাসে বৈশাখ মাসে গরমের সময় একটু দাম বেশি। ও তখন ওই যে আমরা সব তখন শরবত ওই যে খাই। আপনারা শরবত খান, আচ্ছা, তখন একটু দাম বেশি। এই ব্যাপারগুলো কোত্থেকে আসে আপনার কাছ থেকে নিতে? ব্যাপারী আমাদের এলাকারই সব, এই যে ঢাকা নিয়ে যায়, কোথায় কোথায় নিয়ে যায় ওরা। ও আপনি কি এখান থেকে কোম্পানি- শুধু জাস্ট কোম্পানি উঠে আনে। বিক্রি করে দেন? ওরা হ্যাঁ। নিয়ে যায়, ওরা নিয়ে যায়, ওরা জানে। বিভিন্ন এলাকাতে যে ছড়ায়, আবার কোম্পানির লোকেরা নেয়, টাক ভরে ভরে নিয়ে যায়। আচ্ছা 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 হ্যাঁ, ওরা একটু কমা পাতাই নেয়, আচ্ছা। ক্যারেট ক্যারেট ভরে ভরে নিয়ে যায় ওরা। কোম্পানির লোক নিয়ে যায়? কোম্পানির কোন লোকও কোন নিয়ে কোম্পানি আসে এখান থেকে মোটামুটি? এই যে জুস টুস বানায়, শ্যাম্পু বানায়, এটা বানায়, ওরা সরাসরি এখানে আসে? সরাসরি আসে নিয়ে যায়। এখানে এজেন্ট দেওয়া থাকে, আচ্ছা আচ্ছা। এজেন্টেরা ওরা নিয়ে যায়, মানে আড়তদার থাকে? আড়তদার থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেই আড়তদার থেকে ওরা নিয়ে যায়, ওরা নিয়ে যায়। আড়তদার কিনে দেয়, ওরা নিয়ে যায়। এখানে মূলত যত্ন কি নিতে হয় বলুন তো, যত্ন কি আসলে? মূলত যত্ন তেমন কিছু না, এই আগাছা পরিষ্কার, এই সার দেওয়া, ওষুধ পানি দেওয়া, সেচ দেওয়া, এই আচ্ছা, অন্য এই কোনো যত্ন নাই। অন্য কোনো যত্ন নাই? না। মানে এই- আপনি তাহলে আমরা যারা কৃষক আছি যে নিয়মিত যারা ওষুধ দেওয়া, ওই আচ্ছা। সার পানি দেওয়া, এটাই। কাকা, এই যে আপনার এলাকায় কিন্তু আছে রসুনও দেখতেছেন, রসুন চাষ হচ্ছে, আপনার ওই যে শিমুলের গোড়া চাষ হচ্ছে, আপনি এর মধ্যে সবচেয়ে লাভজনক কোনটা মনে করেন? লাভজনক সবই, যদি তারপরে কম আর বেশি? জমিতে যদি আবাদ ভালো হয় তাহলে সবই লাভজনক। এই যে গত বছর মনে করেন রসুনের বাম্পার দাম গেছে, রসুনের লাভ হয়েছে। আবার শিমলে মূলে এবার বাম্পার লাভ হয়েছে, এবার দাম বেশি। আচ্ছা, লাভ অ্যালোভেরা লাভ হয়? অ্যালোভেরা লাভ? অ্যালোভেরা তো লাভ আছেই। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু গড়ে মোটামুটি কোনটা চাষ করলে লাভজনক বেশি পাচ্ছেন আপনার এলাকায়? তা রসুনের চাইতে শিমলের মূল আর অ্যালোভেরাতে লাভ বেশি। কি আচ্ছা, আর পরিশ্রমের দিক থেকে? পরিশ্রমের দিক থেকে এটাই তো একটু পরিশ্রম বেশি, অ্যালোভেরাতে পরিশ্রম বেশি। পরিশ্রম বেশি। রসুন মানে একটু প্রতিদিনই আমি বলছি, আমি শুনছি এর আগে যে আসলে শিমুলের পরিশ্রম কম, হ্যাঁ, কম। ও জাস্ট মাসে বা 6 মাস পর একটা করে চার্জ দিলে ওর হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আপনি এটা প্রতিদিনই যত্ন নিতে হয়, যত্ন নিতে দেখতে হয় যে পাতাগুলো নষ্ট হয়ে গেল কিনা, হ্যাঁ। তাই না? আর কি দেখতে হয় বলুন তো দেখি? আর তেমন কিছু দেখতে হয় না, এই খালি নিয়মিত ওষুধ দেওয়া, চুন দেওয়া, আর ওই যে সেচ দেওয়া, আর আগাছা পরিষ্কার করে। কয়দিন পর পর সেচ দেন? জমির সেটা জমির বুঝে, যদি আচ্ছা, আচ্ছা। রস কমে যায় তাহলে সেচ দিতে হবে, আবার যদি রস থাকে তাহলে সেচ রস দেওয়া কমে যাবে। গেলে বোঝেন কি করে? মাটি সাদা হয়ে যায়, মাটি ও ফাটে, আচ্ছা ফাটল আচ্ছা ধরে। আচ্ছা 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 আচ্ছা। মানে জাস্ট এর দেহের উপরে সেচ দেন? সেচ বলতে খালি পানি দিয়ে দেন, গড়ে যেন না যায়, উঁচু করে যেহেতু রাখছেন হ্যাঁ, আপনি। উঁচা করে তো গুঁড়া না গেলে সারটা আবার গলবি না, আবার পানি সেচ দিয়ে আবার গুঁড়া ভিজা দেওয়া লাগে। ওইটুকু কখন কোন বিদ্যুৎ দিতে হয় এটা? যখন এটা পানি যখন শুকায়? সেচ দেই তখনই প্লেট দিয়ে সেচ দিয়ে গুঁড়াটা ভিজা দেওয়া লাগে। ও, তার মানে আমি তো বুঝতে পারছি, মানে অ্যালোভেরা চাষটা একটু পরিশ্রম বেশি আছে। পরিশ্রম বেশি আছে। যেমন শিমুলে কিন্তু এত পরিশ্রম নাই, ও লাগা থুইছে থোয়া বন্ধ শেষ, ওর আর কোনো জয়ঝামেলা নাই। দুই একটা নিরিখ দেওয়া লাগে, আগাছা পরিষ্কার করে দেওয়া লাগে। আচ্ছা, এখন আমরা যারা ধান চাষ করি, ধান চাষ করি বিভিন্ন রকম, বিভিন্ন এলাকায় বিভিন্ন, এইসব এলাকায় অ্যালোভেরা হয় না? হবে, পানি না উঠলেই হবে, ও, জমির মানে পানি পানি- না উঠলেই হবে। পানি না উঠলে হবে? এই যে এই জমিতে অ্যালোভেরা হচ্ছে, ওই যে বিলের তলির জমিতে, ওই জমিতে অ্যালোভেরা হবে না, হবে না, পানি থাকা যাবে না। মানে লাভজনক, কিন্তু লাভজনক। জমি হইতে হবে ভালো, জমি উঁচা করে, উঁচা জমি রাখতে উঁচা হবে। জমি রাখতে তো ঠিক আছে কাকা, সময় দিচ্ছেন, ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার লক্ষ্যের প্রতি থাকা চাই আপনার ইতিবাচক মনোভাব। এই মনোভাব আপনাকেই সাফল্যের দিকে টানবে। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।